আসসালামু আলাইকুম। ইরানের আইআরজিসির কোনো ঘাঁটিতে হামলা করতে পারেনি ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কোনো ঘাঁটিতে ইসরায়েল হামলা করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। তেহরান ভিত্তিক এই সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ইসরায়েল 3টি সামরিক টার্গেটে হামলা চালিয়েছে, তবে এই হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। বার্তা সংস্থাটি বলছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আইআরজিসি সামরিক কেন্দ্রে কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে, আর এ কারণেই দেখা গেছে আলোর ঝলকানি। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত 7টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীর কাছেই কারাস শহরেও। তেহরানে বিস্ফোরণের খবরের পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা বলেন তিনি। হাগরি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য। এদিকে আবারও ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছে ইরান। ইরানের রাজধানী তেহরান সহ আরও 2টি প্রদেশের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাতে এই হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। হামলার প্রতিক্রিয়ায় ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছেন, ইসরায়েল উপযুক্ত প্রতিক্রিয়া দেখতে পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও বলছে, ইসরায়েলের সর্বশেষ হামলার জবাব দিতে আবারও প্রস্তুত ইরান। তেহরান যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়ার জবাব দেওয়ার অধিকার রাখে। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাস শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। এক বিবৃতিতে আইডিএফ আরও জানায়, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ওই বিবৃতিতে তেহরান সহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা হওয়ার কথা স্বীকার করেছেন তারা। বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। প্রিয় দর্শক, ইরানের কি আবার পাল্টা হামলা করা উচিত? এবং ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সারা বিশ্বের সামরিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।